এমন নেককার নেককার নারীও দুনিয়ার জমিনের মধ্যে আছে, যে নারী তার স্বামী নামাজ না পড়ে চললাই, তার শরীরের মধ্যে সুন্দর কাপড় পরিধান না করে, সে সুন্দর মেকআপ তার মুখের মধ্যে মালিশ না করে, আল্লাহরে হয় আল্লাহ আর সুন্দর মেকআপ কার জন্য, আমার সুন্দর কাপড় কার জন্য পরিধান করব? আমি যার জন্য আমার বাবাকে ছেড়ে, আমার মামার বাড়ি, আমার বাপের বাড়ি, আমার ঘর, আমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমি যার জন্য মেহমান হয়ে গেছি, সে যদি নামাজ না পড়ে আমি কার জন্য সৌন্দর্য গ্রহণ করব? এমন নারীও পৃথিবীর জমিনে আছে। মানুষের ভিতরে যদি আদব না থাকে তাহলে বুঝিবানিবের ভিতরে সঠিক এলম নাই, বা এলম থাকলেও কিন্তু এ এলম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য অর্জন না করে। লম্বা বিল আলোর দিশারি যুব সংগঠনের উদ্যোগে আজিয়ার বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ মেহমান বৃন্দ, এলাকাবাসী, আল্লাহ তাআলার বহু বড় মেহেরবানি যে রব্বুল আলামিন আজিয়া কোরআনের মাহফিলের মধ্যে, তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের কিছু কথাবার্তা ওনার সামনে উপস্থাপন করিবার যে আল্লাহ তাআলা সুযোগ দান করেন, এবং এলাকাবাসী হলের আল্লাহ তাআলা আমলের উদ্দেশ্যে শনিবার যে আল্লাহ তাআলা এখন সুবর্ণ সুযোগ মিলাই দিয়ে ইয়ানের বেলায় অন্তরস্থলত্বন আরবি গুণের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, কোরআনের মাহফিল আল্লাহ তাআলার বহু বড় উপহার। তাফসীরুল কোরআনের মাহফিল আল্লাহ তাআলার পক্ষতুন বহু বড় হাদিয়া। ইয়ানরে যে যতটুকু মূল্যায়ন করিব আল্লাহ তার ভিতরে ততটুকু উপহার দান করিব। বহু মানুষ আছে গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়াই এক একজন এক এক ব্যস্ততার মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজের আয়োজন ইয়েন হন টানা 2 দিন 3 দিন 4 দিন নয়। দুনিয়ার মানুষ যেরকম ফুটবল খেলার ময়দানের মধ্যে সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা, এরপরে ফুটবল খেলা শেষ। বিশেষ করে দুনিয়ার ক্ষেত্রে গিয়ে দুনিয়ার যত ধরনের খেলকুদ আছে লম্বা সময় নয়, কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। তদ্রূপ আখিরাতের ক্ষেত্রে যে সকল আমল মানুষের মন জয় হই বললাই, মন খুশি হই বললাই, এলাকার মানুষ, যুবকলে, সমাজের নেতৃবৃন্দ একত্রিত হয়ে পরামর্শ করে আয়োজন হয়। অনো লম্বা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অনর মন ভরার মতো, চক্ষু শীতল হওয়ার মতো ঘণ্টা থাকিবার সুযোগ অনে না পাইবেন। কীভাবে শেষ হয়ে যাইবেন অনে বুঝিতে না পারিবেন, ফরাজে আফসোস হাইবেন, হায় আল্লাহ, ওয়াজ মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি গুনাহগার বান্দা যদি ময়দানের মধ্যে উপস্থিত থাকিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা রহমতে ভরপুর করে সকিনা নাজিল হয়।
এমন মাহফিল কেন হারাই দিলাম। এক সময় মানুষ আফসোসে ছড়িব, ওই আফসোসকারীদের মধ্যে যেন আমার নামও না হয়। সম্মানিত এলাকাবাসী, ওয়াজ মাহফিল যে আল্লাহ তাআলার ফকত্তন একখান বড় হাদিয়া উপহার ইয়ান অন্তরের মধ্যে অন্তরস্থলতন বুঝিলই মানিলই অনে ওয়াজ মাহফিলে তো উপস্থিত হইবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার সকল ধরনের ধর্মপ্রাণ মুসলমান যারা ওয়াজ মাহফিলের মধ্যে আয়নের কাদের যোগ্য, আল্লাহ তাআলা প্রত্যেক করে ওয়াজ মাহফিলে তো উপস্থিত হইবার আল্লাহ তাআলা প্রত্যেক করে তৌফিক নসিব ফরমাক, আমিন বলেন। সম্মানিত এলাকাবাসী, ওয়াজ ফরার মধ্যে ওয়াজের ময়দানের মধ্যে এক এক ওয়াইজতুন এক এক ফুল, এক এক তাফসীর, এক এক তরজমা শনিবার সুযোগ হয়, মওকা হয়। আয় গুনাহগার বান্দা ওনার সামনে আল্লাহর কোরআনের সূরা হুজুরাতের ২য় নম্বর আয়াত তেলাওয়াত করি। এই কোরআনের কিছু তরজমা যতটুকু বুঝি, যতটুকু পারি, আর রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভিতরে হাদিস দুয়োগ্য হাদিস ওনার সামনে পাঠ করি। ইনার কিছু আলোচনা ওনার সামনে পেশ করি, ওনার সামনে তো বিদায় লিম। আল্লাহ তাআলা আর যারা শনিবার লাই আসি এবং শোনাই বল্লাই আসি, আল্লাহ ফত্তি করে আমলের উদ্দেশ্যে শনিবার আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমাক, আমিন বলেন। দুনিয়ার মানুষ রাত হলে ৩ ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ সারা রাত ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আর কিছু মানুষ সারা রাত গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, আর কিছু মানুষ কিছু ইবাদত আর কিছু গুমের মধ্যে লিপ্ত থাকে। মুহাদ্দিসিনে কেরামগণ ৩ প্রকারের মানুষের মধ্যে কোন প্রকার সবচেয়ে বেশি উত্তম ইয়ানোর ঘোষণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশ্লেষণ করতে বলতে, যার শক্তি আছে সে সারা রাত ইবাদত করার যদি সুযোগ পায় তাহলে সারা রাত ইবাদত করিব। তাহলে তার শক্তির দিকে লক্ষ্য করি মুহাদ্দিসিনে কেরামগণ সিদ্ধান্ত দেন সারা রাত জীবে ইবাদত করিবে সবচেয়ে উত্তম ব্যক্তি। যদি তার সামর্থ্য থাকে, সুযোগ থাকে, শক্তি থাকে। এরপরে ২ নম্বর, যেই ব্যক্তি কিছুক্ষণ ইবাদতের মধ্যে শামিল থাকে আর কিছুক্ষণ ঘুমের মধ্যে সময় দেয়। কারণ ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, মানুষের ৩.৫ হাত বডি শরীর ইয়ানোর একখান হক আছে, ইয়ানোর একখান অধিকার আছে। ৩.৫ হাত বডি ইয়ানোর কান হক পালন করা হবে। সারা রাত ইবাদতের মধ্যে আছে, সকালবেলা যদি ক্লাস গ্রহণ করে তাহলে ইবেলাই সারা রাত ইবাদত নসা যায়। সারা রাত ইবাদত গ্রহণের পরে যদি দিনের বেলায় ঘুমার সুযোগ থাকে লম্বা সময়, তাহলে ওই ব্যক্তির উচিত সারা রাত ইবাদত গ্রহণ। আর যারা দিনের বেলায় কাজকর্মের মধ্যে লিপ্ত, ব্যস্ত, পড়ালেখার মধ্যে ব্যস্ত, তাহলে তার আল্লাহ সবচাইতে উত্তম কিছুক্ষণ ইবাদত আর কিছুক্ষণ ঘুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যারা ওয়াজ শুনিবেলাই একত্রিত হয়তো আল্লাহ তাআলা
আরারি আল্লাহ তাআলা প্রিয় বান্দা বানাইবার উদ্দেশ্যে কিছুক্ষণ ইবাদত কোরআন আর হাদিসের হতাবার্তা শুনিবার সুযোগ, এরপর কিছুক্ষণ ঘুমের মধ্যে আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ দান করিবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর যে আল্লাহর কাছে প্রিয় বান্দা কিছুক্ষণ ইবাদত আর কিছুক্ষণ তার শরীরের হক আদায়ের যে তালিকা বানায়, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় ওই প্রিয় বান্দাদের তালিকার মধ্যে আশা করি আজিয়ে আর সময় এবং অনার সময় আল্লাহ তাআলা অনর নাম আর নামও আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকার মধ্যে লিখে ছড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরামগণ, মুরব্বিয়ান একরামগণ, ইমানদার ভাইগণ, খুব মনোযোগ সহকারে 2-3 দিন কথাবার্তা মনের মধ্যে গাঁথি লইবেন। পরে বয়ান শেষে গিয়ে কিছু শিখি নভারি মনে মনে হইবেন দি। আজিয়ার মাহফিলের দাওয়াত শুধু একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ আগে নয়, 7 মাস 8 মাস আগে হইতে লইরে মাহফিলের দাওয়াত। তাহলে বুঝিত ফেলকি দে আজিয়ার মাহফিলিয়ান আয়োজন করি বললাই শুধু 1 মাস আগে প্রস্তুতি গ্রহণ করি নয়, অনারার আলুর দিশারি যুব সংগঠনের যুবকলে আজি একদিন দুদিনের মেহনত, দুদিনের কষ্টের বিনিময় নয়, বহু মাস আগে থেকে কষ্টের বিনিময় আজিয়ার মাহফিল। তাহলে আজিয়ার মাহফিলের প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের তুন গুরুত্ব সহকারে আজিয়ার মাহফিলের সম্মান গ্রহণ প্রয়োজন ইনশাআল্লাহ। আর এই আজিয়ার মাহফিলের সম্মানের উদ্দেশ্যে একইন এখলাসের সহিত ওনার সামনে অল্প কিছু কোরআন আর হাদিসের কিছু আলোচনা ওনার সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওনার সামনে কোরআন কারীমের সূরা হুজরাতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করি দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার মুসলমানের নরনারী হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতের মধ্যে 1 বছর আগে ন 1500 বছর আগে হইতে লইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকলের উদ্দেশ্যে এ কোরআন কারীমের আয়াত আল্লাহ তাআলা রসুলের মাধ্যম দিয়ে রে সারা পৃথিবীর মানুষের বয়ান দিবল্লাই শুধু সাহাবায়ে কেরামকলের উদ্দেশ্য ন, সাহাবায়ে কেরামকলের উদ্দেশ্যের সামনে রাখি সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এ কোরআন কারীমের আয়াত নাযিল করি। আয়াত ধর তালিমদের বিশেষ করে সাহাবায়ে কেরামকলের ফরমান লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবীর সামনে অনারার আওয়াজের উঁচু নগর্য, বড় নগর্য। আল্লাহর নবীর আওয়াজের চেয়ে তোমার আওয়াজেরও বড় নগর্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ফরমান দি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম। তোমরা এক একজনের সামনে জবান দ্বারা যে কথাবার্তা বাইর করো, একজন আরেকজনের সাথে আলোচনা করিবার সময় 3 রাস্তার মধ্যে বসে বসে, 6 রাস্তার মধ্যে বসে বসে, দোকানের মধ্যে বসে বসে, মসজিদের বারান্দার মধ্যে বসে বসে একজন আরেকজনের সামনে যে কথাবার্তা একজন আরেকজনের সাথে আলোচনা করে, ক্ষণ সময় দুজনের মাঝখানে ঝগড়া অনে নাকি ন, দুজনে কথা হর, একজনে আস্তে আস্তে কথা হই, আর একজনে এমন বড় আওয়াজে চিল্লাই
একজনের হয়তো উডু এঙ্গুরিকে আওয়াজ ধর মানুষ নচিনস তুই। তাহলে এক একজনের সামনে স্বাভাবিক অবস্থায় হারা বড় আওয়াজে যেভাবে হতা হয় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকলের ফরমান, ও সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবীর সামনে তোর এক একজনের সামনে কথাবার্তা হইবার সময় বড় আওয়াজে যেভাবে কথা হয় আল্লাহর নবীর সামনে যেন এই অবস্থা সৃষ্টি না হয়। কেন হইলে আল্লাহর নবীর সামনে যদি কোনো মানুষ বড় আওয়াজে কথা হয়, দুনিয়ার মানুষ একজন আরেকজনের সামনে যেভাবে আলোচনা করে, আয়ু যদি সাহাবায়ে কেরামও যদি নবীর সামনে আর যদি উলামায়ে কেরামর সামনে মুরব্বিয়ানে কেরামকলের সামনে এভাবে উঁচু আওয়াজে বড় আওয়াজে কথা হয়, বড় আওয়াজে কথা হওয়ার সঙ্গে সঙ্গে বড়দের সামনে বড়লার সামনে বড় আওয়াজে কথা হইলে, নবীওয়ালার সামনে বড় আওয়াজে কথা হইলে, উলামায়ে কেরামকলের সামনে বড় আওয়াজে কথা হইলে, সমাজের নেককার সরদারের সামনে বড় আওয়াজে কথা হইলে, নেককার চেয়ারম্যানের সামনে নেককার মেম্বারের সামনে যদি বড় আওয়াজে কথা হয়, সমাজের নেককার মুরব্বিয়ানে কেরামগণের সামনে যদি বড় আওয়াজে কথা হয়, আল্লাহর কোরআনে কারীমের আয়াত অনুযায়ী আয়াতর গরিগিরে আমল নষ্ট হয়ে যাইব না। আউযুবিল্লাহ। আমল কি যাইব? নষ্ট হয়ে যাইব। আল্লাহর কোরআনের আয়াতের সামনে দি মুহাদ্দিসিনে কেরামগণ আয়াতর তালিমদের শিক্ষাদের বের মোহতরম মুস্তাবুজুর্গ ও ফরদানশী মাউল বনল, আল্লাহর কোরআনের আয়াতের সামনে দিয়ে মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেন, বড় বড় মুফাসসিরিনে কেরামকল তাফসীর করেন। সাহাবায়ে কেরামকলের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের আয়াত নাজিল করি গিয়ে আল্লাহর নবীর সামনে উঁচু আওয়াজে খতানো হয়ে বললাই, বড় আওয়াজে খতানো হয়ে বললাই। এক একজনের সামনে যে আলোচনা করে বড় আওয়াজে কথা, এই আলোচনা যেন আল্লাহর নবীর সামনে না হয়। তেমনিভাবে মুরব্বিয়ানে কেরামকলের সামনে উলামায়ে কেরামকলের সামনে যেন বড় আওয়াজে কথা না হয়, উঁচু আওয়াজে কথা হন, বড় আওয়াজে কথা হন, ইয়ান একখান কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মুরব্বিয়ানে কেরামকলের সামনে উঁচু আওয়াজে কথা হন, হাত লাড়ি কথা হন, যেভাবে কথা হইলে যেভাবে আলোচনা করিলে আর মুরব্বিয়ার সঙ্গে নারাজ হইব, আর সমাজের ইমাম সাহেব আর ওর দুঃখ প্রকাশ করিব। ইমাম সাহেবের সামনে এমন উপস্থাপন করন, ইমাম সাহেবের সামনে এমন আলোচনা করন যে আলোচনার কারণে ইমাম সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে খতিব সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে চেয়ারম্যান সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে মেম্বার সাহেবের মনের মধ্যে আঘাত লাগে, যে আলোচনার কারণে সমাজের সরদার সমাজের জিম্মাদারের অন্তরের মধ্যে আঘাত লাগে, এমন আচরণ করণ শরীয়তের ভাষার মধ্যে আনার কবিরা গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أذى مسلما فقد آذاني ومن آذاني فقد آذى الله। দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনের অন্তরের মধ্যে যদি কষ্ট দেয়, যে কোনো পর্যায়ে যে কোনো লাইন দিয়ে কথার মাধ্যমে কষ্ট দিলে, হাতের মাধ্যমে কষ্ট দিলে, পায়ের মাধ্যমে কষ্ট দিলে, কলমের মাথান্যা দিয়ে কষ্ট দিলে, ব্রেইন দিয়ে আড়িয়া দিয়ে কষ্ট দিলে, বুদ্ধি দিয়ে বুদ্ধির মাধ্যমে যদি কোনো মানুষের কষ্ট দেয়, আল্লাহর নবী ফরমান কোনো মানুষের কষ্ট দিয়ে মানি মানুষই বা আই নবীর কষ্ট দিয়ে। নাউযুবিল্লাহ। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। সামান্য একখান জবানের মাধ্যমে, কথার মাধ্যমে, কলমের মাধ্যমে যদি আমার নবীর অন্তর যদি ব্যথা পায়, আল্লাহর নবী ফরমান ও দুনিয়ার মানুষ আই নবীর অন্তরের মধ্যে ব্যথা দিয়ে দেন, স্বয়ং তোমার আমার আল্লাহ নৈরাশ গিয়ে। নাউযুবিল্লাহ। একেবারে আল্লাহ পর্যন্ত নারাজ।
হতা ছোড়ো হাস ছোড়ো, কিন্তু ইয়ে না আঘাত গজিতে বড়। এবার একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, সমাজের মধ্যে ছেলে সন্তান মায়ের সাথে বাবার সাথে, এবং সমাজের সাধারণ মানুষ ইমাম সাহেবের সামনে, সমাজের সাধারণ মানুষ সমাজের সর্দারের সামনে, সমাজের সাধারণ মানুষ সমাজের নেককার মেম্বার চেয়ারম্যানের সামনে যদি উচ্চ আওয়াজে হতা হয়, বড় আওয়াজে হতা হয়, যার কারণে আল্লাহর বন্দার অন্তর হষ্ট হয়ে, ইমামর অন্তর হষ্ট হয়ে, খতিবর অন্তর হষ্ট হয়ে, চেয়ারম্যান নেককার দিনদার পরহেজগার চেয়ারম্যান মেম্বারের অন্তর হষ্ট হয়ে, সমাজের সাধারণ মানুষের অন্তরে যদি হষ্ট হয়, আল্লাহর নবী হদ্দে আই নবীর অন্তরত হষ্ট হয়। নাউজুবিল্লাহ। তাহলে যে আমলে আল্লাহর নবীর অন্তরত হষ্ট হয়, যে হাজর হারণে আল্লাহ নৈরাস হয়, আল্লাহ গুস হয়, হাজিয়ান কি সগিরা গুনা, ছোট গুনা নাকি কবিরা গুনা? তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমার, মান আজা মুসলিমান ফাকাদ আজানি। অত ছোট হাজ দিয়ে মানুষের মনত কষ্ট দিয়ে আই নবীর অন্তরত কষ্ট হয়। ওমান আজানি ফাকাদ আযাল্লাহ। অত জিবে আই নবীর হস্ত দিয়ে ইবে আল্লাহর হস্ত দিয়ে, ইবে নাউজুবিল্লাহ আল্লাহর হস্ত দিয়ে নয়, বরং বান্দাই বেলই আল্লাহ অসন্তুষ্ট প্রকাশ করিব কিয়ামতের মাঠে দিব। তাহলে নবী যদি হস্তপাত দিলি, নবী হস্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ যদি মানুষই বেল যদি নৈরাসত দইলি, মানুষই তো দুনিয়ার মধ্যে জীবিত তাকে কোনো লাভ আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াতের সামনে দিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ আল্লাহর কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জবান দ্বারা মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া, জবান দ্বারা মানুষের বুকের মধ্যে ব্যথা দেওয়া, জবান দ্বারা মানুষের শরীরের মধ্যে কষ্ট দেওয়া, জবান দ্বারা আপন মা বাবার কষ্ট দেওয়া, জবান দ্বারা সমাজের সর্বস্তরের মানুষের কষ্ট দেওয়া, ইয়ান এমনভাবে ব্যথায় ব্যতীত হইব, ইয়ান অনেক বুঝিত নপারিব, ইয়ান এমনভাবে সহজে ব্যথায় ব্যতীত হয় যিয়েন অনেক খেয়াল করিন না পারিবেন, বুঝিতে না পারিবেন। একজন আরেকজনে যদি লাঠি দিয়ে মারি দিই, বাড়ি দিই, তাহলে মানুষই দেখে, ও নিজেই দেখে ইয়ান কান হারা ফাঁস, এত বড় কান হাজ করলি তুই। আর যদি জেনা করে ইয়ানও মানুষই দেখ বড় আকারে দেখে, এত বড় হারা ফাঁস কেন করলি। আর যদি একজন আরেকজনের সমালোচনা করে, 3 রাত 7 বই দোয়ানত বই, তাও আবার মানুষ হয়ে ইয়ান বড় হাজ করি ফেলে ইয়ান দেখা যায়। কিন্তু মানুষ মানুষের জবান দ্বারা যে কষ্ট দেয়, এই কষ্ট ইয়ান কোনো শরীরের কোনো আঘাত, কোনো ব্যথায় ব্যতীত দিয়ান কোনো দেখানো যায়। জবান দ্বারা মানুষ একজন আরেকজনের যদি ব্যথায় ব্যতীত করে, ইয়ান কোনো মাথার মধ্যে কোনো আঘাত দেখা যাবে এমন আঘাত নয়, শরীরের মধ্যে দেখা যাবে এমন কোনো আঘাত নয়। ওয়া আনতুম লা তাশউরুন। ইয়ান এনেকেন আঘাত, যে আঘাত ওনার চোখে দেখতেন না, চোখে না দেখিলে অনেক বুঝিতে পারতেন না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত দনের সতর্কবাণীদের আন তাহবাতা আমালুকুম। এই জবানের ব্যথার কারণে মানুষের গরিগিদের নেক আমল বেগুন নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে নেক আমল করি বললাই মসজিদের মধ্যে বেগুনের আগে যাবার চেষ্টা করি, শুক্রবারে আগে যাবার চেষ্টা করি, নামাজের মধ্যে আগে আগে যাবার চেষ্টা করি, মাহফিলের মধ্যে আগে আগে যাবার চেষ্টা করি। এত কষ্টের বিনিময় উপার্জন করি কি দে আমল, এত কষ্টের বিনিময় ফাইদে আমল। শীতকালে মানুষ কম্বলের ভিতর তো বাইরে নয়,
এই সময় নামাজ পড়লে আল্লাহ তাআলা মানুষই বেড়ে সোজা জান্নাতত প্রবেশ করাবে হই আলহামদুলিল্লাহ। ইয়ানের বিনিময়ে ফজরের নামাজ পড়তে গিয়ে আয় আল্লাহ এত বড় বড় নিয়ামত সামান্য মানুষের জবান দ্বারা কষ্ট দেওয়ার কারণে, মানুষের আঘাত করানোর কারণে আল্লাহ আর গর্গি দিনে কামল মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবে। হর এত বড় বড় নেক আমল মুহূর্তের ভিতরে যদি ধ্বংস করে দিতে হইলে আর প্রত্যেকের এত বড় গুনাইয়া নতুন বাসন করিব না কিনা করিব কেন সব খামাই হস্তের মাধ্যমে শিক্ষালে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। শীতের অবস্থায় ফজরের সময় মসজিদের মধ্যে নামাজ পড়ি বললাম মনে ন চায়। আসরের সময় যে সময় খেলাধুলা চলদ্দ অবস্থায়, ফুটবল খেলা চলদ্দ অবস্থায়, ক্রিকেট খেলা চলদ্দ অবস্থায়, ভিন্ন ভিন্ন খেলা চলদ্দ অবস্থায় আজ যুবকলতন মসজিদের দিকে দাবিত অনর সুযোগ দেখানো যার মসজিদের দিকে নামাজ পড়ি বললাই মনে নখর। আসরের সময় খেলাধুলা বেশি, আসরের সময় বেচা কিনা বেশি, এই কারণে বেচা কিনা বন্ধ করি, ব্যবসা বন্ধ করি, খেলাধুলা বন্ধ করি মসজিদের মিকে যাই বললাই মনে নজা। ফজরের সময় ঘুমত্ত নড়িয়ে কম্বল সারিয়ে ঠান্ডা পানি দিয়েও যুগর অনার পরে মসজিদের দিকে যাই বললাই মনে নজার। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে চলে আয়ত উপকার দান করি দেখিয়ে ও মুসলমান এ দুই সময়ে মানুষ মসজিদের মিকে নামাজ সত্য মনে ন হয়, মসজিদের দিকে নামাজ সরি বললাই যাই বললেই মনে ন হয়। কেউ যদি মনের বিপরীত সময় হারায়, মনের উল্টা চলি যদি মসজিদে যায় নামাজ পড়ে দলে আসরের সময় এবার ব্যবসা প্রচুর পরিমাণ বেচা কিনা, এই বেচা কিনা বাদ দিয়ে ব্যবসা বাদ দিয়ে রে খেলাধুলা বাদ দিয়ে যদি আসরের নামাজ পড়িতে গিয়ে আর রাতিয়া এত ভালোভাবে ঘুম দিয়ে কম্বলতন বাইরে বললাই মনে নখর, ঠান্ডা পানি তার হাতের সাথে মিশ্রিত করি বললাই মনে নখর। তারপরেও ফজরের সময় যদি অজু করি যদি মসজিদের মিকে নামাজ পড়ি বললে গিয়ে দলে এ দুইয়ান আমলের বিনিময়, এ 2 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা মানুষ এবারে জান্নাতি বানাইলে আলহামদুলিল্লাহ। তো 2 ওয়াক্ত হইলে আর 3 ওয়াক্ত কি মাফু যাইব দেনে ফজর আর আসর উন ফরগে আর উন কি মাফু যাইব দেনে নয়। আল্লাহর নবীর আরেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ যে নামাজ সরি বললাই মনে মনে হয় যে নামাজ সরি বললাই ব্যবসা বন্ধ করি বললাই মনে নহর, তবলি কি সাথীল হাত ধরে ঠান দিলিয়ে যাই বললাই মনে নহর। ফজরের সময় তার বিবি ঘুমতুন জাগ্রত এর ঘুমতুন ওড়ানোর পরে স্বামীর দিকে চোখের পানি ফেলায় তাকায় হো স্বামী এই ফজরের সময় যদি অনেক ঘুমত থাকন অনার ঘরের মধ্যে রহমত বরকত আইত ন। বহু ঘরের মধ্যে এমন নেককার বিবিগণ আছে যে বিবি হলে ফজরের সময় স্বামীরে ঘুমতন জাগ্রত করে দিয়ে স্বামী নামাজ পড়ি বললাই মসজিদের তুন ডাক দিয়ে মসজিদের মিকে নামাজ পড়ি বললাই য এমন নারী দুনিয়ার জমিনের মধ্যে আছে যে নারী যে মেয়ে হওয়া ঘরের মধ্যে স্বামী যদি ঘুমতন জাগ্রত নয় স্বামীর দিকে তাকায় চোখের পানি ফেলায় স্বামীর ঘুমতন জাগ্রত করে দিবল্লাই চেষ্টা করে। এমন মা বোনও আছে যে মা বোন হলে নিজের স্বামী যদি নামাজ পড়ি বললাই না যায় তার চেহারা মলিন হয়ে যায়, তার চেহারা কালো হয়ে যায়। এমন নেককার নারীও দুনিয়ার জমিনের মধ্যে আছে যে নারী তার স্বামী নামাজ নফর দে চললাই তার শরীরের মধ্যে সুন্দর কাপড় পরিধান করে, সে সুন্দর মেকআপ তার মুখের মধ্যে মালিশ নগরে আল্লাহরে হয় আল্লাহ আর সুন্দর মেকআপ কার জন্য, আমার সুন্দর কাপড় খার জন্য পরিধান করব। আমি যার জন্য আমার বাবাকে ছেড়ে আমার মামার বাড়ি, আমার বাপের বাড়ি, আমার ঘর, আমার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমি যার জন্য মেহমান হয়ে গেছি সে যদি নামাজ না পড়ে আমি কার জন্য সৌন্দর্য গ্রহণ করব। এমন নারীও পৃথিবীর জমিনে আছে। বহু ঘরের মধ্যে
স্ত্রী তার স্বামীর নামাজ সরি বললে এমনভাবে জোরালোভাবে তার স্বামীর নামাজ সরি বললে তলকিন করে, একেবারে স্বামী বাধ্য হয়ে রে মসজিদের দিকে যায়, নামাজের ব্যবস্থা করে। বলে যে ফজরের সময় গুমুর তুনুড়ি বললে মনে নসায়, আর আসরের সময় তার নিজের ব্যস্ততার বাইরে নামাজ সরি বললে যাই বললে মনে নসায়। তো বড় বড় দামি দুইয়ান সময় যদি কোনো কি নামাজ সরি বললে যাই ফেজে ধরলে বাকি 3 ওয়াক্ত নামাজ সরণ নান তাল্লাই সহজ হয়ে যাইব। আলহামদুলিল্লাহ। কঠিন যেই মুহূর্ত আসরের সময় আর ফজরের সময়, আরে মাগরিবের ফজরের সময় আর আসরের সময় যদি মসজিদে যাই ফেজে ধরলে তাহলে বুঝে নেবে প্রকৃত মুসল্লি, প্রকৃত মুসলমান। এবার বাদ বাকি নামাজও মসজিদে তাই পড়িব। আলহামদুলিল্লাহ। রসুলের হাদিস অনুযায়ী 2 ওয়াক্ত নামাজ পড়তে খুবই কষ্ট। অন্য হাদিসের মধ্যে আরেক বেলার নামাজ এক জাতীয় মানুষের তো খুব কষ্ট। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। এই আয়াতের তাফসীর করতে যে কিছু মুফাসসিরিনে কেরামগণ বয়ান ফরমাতে হাদিয়াতুন এশারের নামাজ এক জাতীয় মানুষ উত্তন ফরন্নান খুব কঠিন হয়। ওনার নাম বললে মুনাফিক মারহা মানুষ। সমাজের মধ্যে বহু মানুষ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, যেভাবে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়িল বহু মানুষ, বহু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ি। তার মধ্যে কিছু মানুষ মুনাফিক মার্কা মানুষ, যেন মানুষ বুঝিত না পারে আল্লাহর নবীর পিছনে নামাজ, রেগুলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর পিছনে। কিন্তু এশারের সময় এমন কষ্টই তো তারা তো জামাতের মধ্যে শরীক হন, অংশগ্রহণ করেন, খুবই কষ্ট হয়ে যেত। এশারের নামাজের আগে তুলে এমন গপগুজারের মধ্যে লিপ্ত হয়, আলাপ আলোচনা, এমন আলাপ আলোচনার মধ্যে লিপ্ত হয়, একেবারে এশারের সময় শেষ। এরপরে ফজরের একটু আগে আগে চোখের মধ্যে ঘুমাই, যখন ঘুমের মধ্যে লিপ্ত হয় এরপরে ফজরের নামাজ শেষ। এ জাতীয় মানুষ উত্তন এশারের নামাজ সরানো খুব কঠিন। এর হইলে আরেক হাদিসের ব্যাখ্যা, কিন্তু এই হাদিসের মধ্যে ফজরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো মানুষ গুরুত্ব সহকারে আদায় করি দিলে আল্লাহ বাদ বাকি 3 ওয়াক্ত নামাজ জোন আছে অনরিয়ে বেলায় আল্লাহ আদায় করার নান আল্লাহ সহজ করে দিব। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমায়ে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা এই 2 বেলার নামাজের গুরুত্ব সহকারে আদায় করিব আল্লাহ তাআলা মানুষিনরে জান্নাতত প্রবেশ করাই দিব। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আল্লাহর কোরআনের আয়াতের তরজমা আরো কিছু তরজমা ওনার সামনে ব্যাখ্যা করি বললে স্যার, মুফাসসিরিন একরাম কলর তাফসীর ব্যাখ্যা করি বললে স্যার, আল্লাহ কইদ ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাউদিকুম লিবাউদিন। আল্লাহর নবীর সামনে উঁচু আওয়াজে কথা ন হইবা, বড় আওয়াজে কথা ন হইবা। সম্মানিত মানুষের সামনে বড় আওয়াজে কথা ন হইবা। আল্লাহর নবীর সামনে বড় আওয়াজে উঁচু আওয়াজে কথা হইলে যে ইবাদত নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, আমল বাতিল হয়ে যায়। তেমনিভাবে দুনিয়ার বর্তমান সময় যদি কোনো মানুষ যদি উলামায়ে কেরামকলের সামনে যদি বড় আওয়াজে কথা হয়, নবীর ওয়ারিসগণ মুরব্বিয়ানে কেরামকলের সামনে যদি বড় আওয়াজে বেয়াদব স্বরূপ যদি কোনো মানুষ আলাপ আলোচনা করে, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা কোরআনের তাফসীরের সামনে রাখি মুফতিয়ানে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বয়ান ফরমার, ও বান্দা, এ আমল ইয়ানোর কারণে তোমার নেক আমলও নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তোমার নেক আমলও নষ্ট হয়ে যাবে। তাহলে শরীয়তের ভাষায় আমল ইয়ানোর কবিরা গুনাহ, আরেক দিক দিয়ে আমল ইয়ানোর বেয়াদব হ।
বেয়াদব বেয়াদব। হন মানুষের ভিতরে যদি আদব ন থাকে, আমার তো বুঝন হরিব দিবের ভিতরে সঠিক এলম নাই। আদবহীন মানুষ, হন মানুষের ভিতরে যদি আদব না থাকে তাহলে বুঝিবা নিবের ভিতরে সঠিক এলম নাই, বা এলম থাকলেও কিন্তু এ এলম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য অর্জন ন করে। বহু মানুষ লম্বা টুপি, লম্বা জামা, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, হন জিনিসের ক্ষমতি নাই, কিন্তু কথা হদি বেয়াদব বেয়াদব, আদব কায়দাহীন কথা হয়। বুঝিবেন ইবের ভিতরে যদি কোনো এলমে থাকে, দুনিয়াবি এবং আখিরাতের এলমও যদি থাকে, বুঝি লইবেন ইবে আল্লাহরে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে এলম অর্জন ন করে। আল্লাহরে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে যদি এলম অর্জন করে, অবশ্যই অবশ্যই মানুষই বা আদবহীনতুন বাসি বা আদব ওয়ালইব। আদব যদি ন থাকে, নবীর সামনে যেভাবে মুনাফিকগণ বড় বড় আওয়াজে উঁচু আওয়াজে কথা হয়, তেমনিভাবে বর্তমান সময়ের নবীর ওয়ারিসগণ, ওয়ারিসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ এবং মুরব্বিয়ানে কেরামগণের সামনে যদি কোনো মানুষ যদি বড় আওয়াজে কথা হয়, তাহলে বুঝি লইবেন মানুষ ইবের ভিতরে বেয়াদবি আছে। ইবের আমলও একদিন আস্তে 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 মানুষ ইবার আমল ধ্বংস হয়ে। আদব ইয়েন এলম উত্তর নাই, সঠিক এলম যদি থাকে তাহলে মানুষ ইবের ভিতরে আদব আয়। মা বাবার শিক্ষা থাকিলে আদব আয়। আদব শুধুমাত্র মানুষের গইলে আদব হদে নয়, মানুষের সম্মান করলে আদব হদে নয়। শরীয়তের যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে কোনো মানুষ যদি একটু আদব দেখায়, তাহলে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে এমন বড় বানায়, এমন বড় বানায়, জীব জন্তু পর্যন্ত মানুষের সম্মান করে। সুবহানাল্লাহ। হযরতে বিশর হাফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গই পরিণত হয়ে এক সময়। সে বুজুর্গ হওয়ার আগে একজন মদ ফানকারী বান্দা, সে মদ ফান করতে এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে এত দামি বনে গিয়ে, এত সম্মানিত বনে গিয়ে, রাস্তার তোনাড়ি যাইবের সময় কোনো কাগজের মধ্যে যদি আরবি লেখা দেখতো, বিসমিল্লাহ লেখা দেখতো, কোরআনে কারীমের আয়াত লেখা দেখতো, বর্তমান সময়ে যে মসজিদত যায় মসজিদত তোনাইর, মাদ্রাসাত যায় মসজিদত মাদ্রাসাত তোনাইর, অনেক নিজের কর্মের মধ্যে যাইতে লাগন, আবার আসতে লাগন, বাজারত যাইতে লাগন, আবার বাজারত তো আসতে লাগন। রাস্তার মধ্যে যদি কোনো আরবি লেখা যদি দেখা যায়, বিসমিল্লাহ যদি দেখা যায়, আয়দনে হাতে দড়িয়ে সাইড করে রাখিম তো দূরের কথা, নিজের পায়ের তলে দিয়ে রে অসম্মান স্বরূপ আচরণ করিয়ে আয়দনে নিজের আসল স্থানত ফিরিয়াই। হযরতে বিশর হাফি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি এক সময় বড় মদ ফানকারী ছিল। মুহতারাম দোস্ত বাবল, এত বড় মদ ফানকারী পৃথিবীর জমিনের মধ্যে, ওই আমলের মধ্যে এত বড় বড় মদ ফানকারী আর কোনো কেন আসিল, কিন্তু আল্লাহর কাছে শেষ প্রান্তে যায় এমন দামি বান্দা বনে গিয়ে মারিফতের এলম হাসিল গিয়ে আল্লাহ তাআলা এত প্রিয় বান্দা কেন বানাইলে, এবার ভিতরে এত বড় বড় আমল কি আসিল। কিতাব ফলাফর মধ্যে বিশর হাফি রাস্তার তোনাড়ি যে বিশ্বের মধ্যে এক সময় কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা দেখে, বিসমিল্লাহ কাগজের মধ্যে যে বিসমিল্লাহ লেখা আছে, এ বিসমিল্লাহ লেখা দেখা যাচ্ছে কাগজিয়ানরে সম্মান গ্রহণের কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশির হাফিরে এমন ইজ্জতওয়ান এমন সম্মানিত বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাল্লাই বলি এ বিশির হাফিজে রাস্তা দিয়ে আটা আরম্ভ করে যাওয়া আরম্ভ করে যে রাস্তা দিয়ে বাড়ির তুন বাইরে হয় যে রাস্তা দিয়ে মসজিদের মিকা যায় যে রাস্তা দিয়ে বাজার যায় যে রাস্তা দিয়ে দাওয়াত দিতে যায় এ রাস্তায়ানের মধ্যে কোনো জীবজন্তু পর্যন্ত ফেখানা নগরীতে সুবহানাল্লাহ কোনো জীবজন্তু জানোয়ার পর্যন্ত রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে বিশির হাফি আড়া করত যে রাস্তা দিয়ে বিশির হাফি চলাফিরা করত যে রাস্তা দিয়ে বিশির হাফি আব্দুল করত রাস্তায়ানের মধ্যে জানোয়ারে পায়খানা পর্যন্ত নগরীত সুবহানাল্লাহ কারণ লেখিরে বলতে এত আদব আল্লাহ তো নিয়ে এত পছন্দ লাগে এত ভালোবাসে আল্লাহ তাআলা কাগজের মধ্যে বিসমিল্লাহ লিখি দে বিসমিল্লাহ দেখা গিয়ে দে বিসমিল্লাহ ইয়ানারে সম্মান করে গিয়ে দেন আল্লাহ এত ভালোবাসে এত মহব্বত করে গিয়ে একেবারে বিশির হাফিরে বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ বানাই রে সাগিয়ে সুবহানাল্লাহ হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ইবি একজন বিশ্ববিখ্যাত একজন বড় বুজুর্গ হিকমতদার বান্দা মারিফতের দরজার মধ্যে পৌঁছে গিয়ে গয় বান্দা এবার ঘটনা কিতাবের মধ্যে লেখে দেখি জাননি একদিন রাস্তার তুনারে যে বিশ্বের মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে সম্মানিত এলাকাবাসীগণ খুব খেয়াল দিয়ে ওরা মনোযোগ দিয়ে ওরা শুনিবেন আল্লাহর কোরআন কারীমের আয়াতের সম্মান করি দিয়ান আল্লাহ বিসমিল্লাহর সম্মান করি দিয়ান আল্লাহ আল্লাহ তাআলা এত সম্মানিত বানায় দিয়ে হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি রাস্তা তো নারী যে বিশ্বের মধ্যে কাগজের টুকরার মধ্যে যাতে বিসমিল্লাহ দেখা গিয়ে বিসমিল্লাহ ইয়ানরে সরাই রাখিবার মতো ভালো সুস্থ স্থান নাই এ কাগজ ইয়ানের রাস্তার মধ্যে রাখি বললাই মনে না করাই আল্লাহ যে কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহ লেখা আছে ইয়ানের যদি রাস্তার মধ্যে ফেলাই যায় রাস্তার মধ্যে যদি রাখি যায় আর এক বান্দা রে ফায়ের তলে দিয়ে সম্মানিত করিব আয় আল্লাহ বিসমিল্লাহ রাস্তার মধ্যে রাখতাম না বিসমিল্লাহ না বিসমিল্লাহ লেখা আছে যে কাগজ ইয়ানরে রাস্তার মধ্যে ফেলাই রাখতাম না কোনো জায়গার মধ্যে রাখিবার সুযোগ নয়রেন হয় রে হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি বিসমিল্লাহ লেখা আছে যে কাগজ ইয়ানরে গালের ভিতরে মুখের ভিতরে ঢুকাই দিও রে ফেডার ভিতরে ঢুকাই দিয়ে সুবহানাল্লাহ বিসমিল্লাহ না বিসমিল্লাহ লিখে রে কাগজ ইয়ানরে গালের ভিতরে সাবাই দিও রে ফেডার ভিতরে ঢুকাই ফেলাই দিয়ানোর বিনিময় আল্লাহ তো এত পছন্দ লাগে মহব্বত লাগে ভালোবাসা লাগে আল্লাহ তাআলা হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মারিফতের ইলম দান করিগে হযরত আমির বিন মনসুর রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আল্লাহর বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ হয়ে সারি সুবহানাল্লাহ তাহলে এত সম্মানিত ব্যক্তি কেন বন্যে একমাত্র আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম রে সম্মান করিয়ে দিয়ে আনার বিনিময় সম্মানিত এলাকাবাসী মুরব্বিয়ানে কেরামগণ সম্মানিত মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ফত্তি করে আল্লাহর কোরআন আর মহব্বত করি বললাই এবং মুরব্বিয়ানে